সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজভ্যালির দালাল। রোজভ্যালির মালিকের ছেলেদের কলেজে ভর্তি করিয়ে তার বিনিময়ে টাকা পয়সা নিয়ে বিদেশ সফর করেন বলে এজেন্সি তো অভিযোগ করেছে। তাই রোজভ্যালির দালালকে রোজভ্যালির দালাল বলবো না তো কি বলবো? সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বিধে বিস্ফোরক মন্তব্য করলেন কুণাল ঘোষ। কলকাতা উত্তরের তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই বা ইডির তদন্ত করা উচিত। তদন্তের প্রয়োজনে গ্রেফতারও করা উচিত সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। দলীয় সাংসদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে তদন্ত দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ। কোনো রকম রাগঢাক না করেই সরাসরি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম করেই তিনি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। তারপরে তিনি শনিবার বিকেলে সাংবাদিক বৈঠক করেন। সেখানে দলের কর্মী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে একের পর এক নজিরবিহীন ভাষায় আক্রমণ শানান। তিনি বলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজভ্যালির দালাল। রোজভ্যালির মালিকের ছেলেদের কলেজে ভর্তি করিয়ে তার বিনিময়ে টাকা পয়সা নিয়ে বিদেশ সফর করেন বলে এজেন্সিতে অভিযোগ করেছে। তাই রোজভ্যালির দালালকে রোজভ্যালির দালাল বলবো না তো কি বলবো? শোনাই আপনাদের কি বলছেন কুণাল ঘোষ। এখনো বলছি, সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজভ্যালির দালাল। সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজভ্যালির মালিকের ছেলেদের কোন কলেজে ভর্তি করিয়ে তার বিনিময়ে তাদের টাকা পয়সা নিয়ে বিদেশ সফর করেন বলে এজেন্সি তো অভিযোগ করেছে। তো সুতরাং রোজভ্যালির দালালকে রোজভ্যালির দালাল বলবো না তো কি বলবো? একই সঙ্গে তিনি বলেন, সিবিআই সুপ্রিম কোর্টে গেছে আর সুদীপ দাও মোদির কাছে গেছে, আর ওটা মিটমাট হয়ে গেছে। বিজেপি নিজের পোষ্যপুত্রদের বাঁচাবে না। শুনুন এ বিষয়ে কি বললেন তিনি। না, সর্বোচ্চ আদালতে গেছেন, সর্বোচ্চ আদালতে গেছে এবং সেখানে ওনার যে ইন্টারিম বেল ছিল, সিবিআইও সুপ্রিম কোর্টে গেছে, সুদীপ দাও মোদির কাছে গেছেন এবং ওটা সেটেলড হয়ে গেছে। সিবিআই সুপ্রিম কোর্টে গেছেন, সুদীপ দা মোদির কাছে গেছেন, ওটা সেটেলড, ওটা আইনিভাবে ওই ব্যাপারটা উনি স্থায়ী বেলে আছেন, ওখানে কোনো অসম্পূর্ণতা নেই। তো বিজেপি নিজের পোষ্যপুত্রদের বাঁচাবে না, কি আশ্চর্য। ভুবনেশ্বর এইমসে থাকাকালীন তার হাসপাতালের বিল মেটানো নিয়ে তদন্ত প্রয়োজন বলে দাবি করেছেন কুণাল ঘোষ। একই সঙ্গে কয়লা দুর্নীতি কাণ্ডেও সুদীপ বন্দ্যোপাধ্যায় জড়িত বলে দাবি করে অভিযোগ প্রমাণ হলে তাকে গ্রেফতার করা উচিত বলেও দাবি করেছেন কুণাল ঘোষ। তিনি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্ট এবং তার হয়ে ভুবনেশ্বর এইমসে বিল মেটানোর নথি খতিয়ে দেখা প্রয়োজন। তিনি যখন বন্দী ছিলেন তাকে বড় অঙ্কের টাকা দেওয়া হয়েছিল, নাকি তার হয়ে হাসপাতালের বিল কেউ মিটিয়ে দিয়েছিলেন, তদন্ত করে দেখতে হবে। যদি প্রমাণ পাওয়া যায় তবে কয়লা দুর্নীতির সঙ্গে ওই টাকার যোগ থাকতে পারে। সেক্ষেত্রে তদন্তের স্বার্থে সুদীপকে গ্রেফতার করা উচিত। যদি কেন্দ্রীয় সংস্থা এটি এড়িয়ে যায়, আমি আদালতের দ্বারস্থ হব। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির ডিরেক্টর ও সিবিআই হেডকোয়ার্টারের উদ্দেশ্যে এই পোস্ট করেছেন কুণাল ঘোষের এই পোস্টকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে। যদিও যাকে নিয়ে এই অভিযোগ সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় অবশ্য এই নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি। এই ঘটনার সূত্রপাত কিন্তু বৃহস্পতিবার অর্থাৎ 29শে ফেব্রুয়ারি রাত থেকে। এদিন হঠাৎ করেই নিজের এক্স হ্যান্ডেলে বায়ো থেকে তৃণমূল মুখপাত্র পদ সরিয়ে ফেলেন। এমনকি তিনি এক্স হ্যান্ডেলে জানান তিনি তৃণমূল মুখপাত্রের পদ ছাড়তে চান। এক্স হ্যান্ডেল থেকে দলীয় পদ মুছে ফেলার পর দলীয় মুখপাত্রের পদ ছাড়েন কুণাল ঘোষ। আর তারপর থেকেই নানা প্রশ্ন উঠে আসতে শুরু করেছে। তাহলে কি এবার দলত্যাগ করতে চলেছেন কুণাল ঘোষ? জানিয়ে দলের অন্দরে শোরগোল পড়ে গিয়েছে। দিন কয়েক আগেও সন্দেশখালী ইস্যুতে নানা সাফাই দিচ্ছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কিন্তু তার মধ্যে কুণাল ঘোষের হলোটা কি? সূত্রের খবর, দলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্রের পদ ছাড়তে চেয়ে দলের সুপ্রিমোর কাছে আবেদন করেছেন কুণাল। তার এক্স হ্যান্ডেলের বায়ো থেকে উধাও তৃণমূল শব্দ। তিনি নিজের এক্স হ্যান্ডেলের পোস্টে লিখেছেন, আমি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক এবং মুখপাত্র পদে থাকতে চাইছি না। এই সিস্টেমে আমি মিসফিট, আমার পক্ষে কাজ চালানো সম্ভব হচ্ছে না। আমি দলের সৈনিক হিসেবেই থাকব। দয়া করে দল বদলের রটনা বরদাস্ত করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সেনাপতি, তৃণমূল আমার দল। কুণালের এই পোস্ট ঘিরে রাজনীতির হইচই পড়ে, আর সেখানে সামনেই লোকসভা ভোট। আর এই সময় হঠাৎ কি এমন হলো যে তিনি দলীয় পদ ছাড়তে চান? তবে কুণালের একের পর এক বিস্ফোরক মন্তব্য দলের যে অস্বস্তি বাড়িয়েছে তার বলার অপেক্ষা রাখে না।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।